ঠিক আছে। अशतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मा अमृतम गमय। असत থেকে সতের দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে, মৃত্যু থেকে অমৃতের দিকে। ওম শান্তি। উপস্থিত নরনারায়ণকে আমার প্রণাম জানাই। আমরা নেপোলিয়ন বোনাপার্টের নাম শুনেছি না? নেপোলিয়ন ফরাসি সম্রাট ছিলেন। নেপোলিয়ন দিগ্বিজয়ী, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত, অর্থবল, লোকবল সবই আছে, কিন্তু কোনো একটা সময় হার স্বীকার করতে হলো। ব্রিটিশ দ্বীপপুঞ্জে ব্রিটিশদের দ্বারা পরাজিত হলেন, ব্রিটিশদের প্রিজনার হয়ে, বন্দি হয়ে সেন্ট হেলেনা দ্বীপে তাকে বন্দি করে রাখা হলো। সেই সময় তিনি জীবন সম্বন্ধে ভাবতে ভাবতে জীবনের মূল্য, জীবনের মূল্যায়ন এবং জীবন দর্শন সম্বন্ধে খুব সুন্দর কথা বলেছিলেন। তখন তিনি বন্দি অবস্থায় বলেছিলেন যে বড় বড় সমস্ত দিগ্বিজয়ী বীর, আলেকজান্ডার, জুলিয়াস সিজার, আমি নিজে, নেপোলিয়ন, আমরা আমাদের সমস্ত রকম বল ছিল। সমস্ত রকম বল থাকা সত্ত্বেও আজকে দেখছি কিছুই নেই। তো একটা জিনিস আমার মনে হলো, নেপোলিয়ন বলছেন যে একদিকে সমস্ত বল, সোর্ড, তরবারি, অর্থ, লোকবল, মাসল, দৈহিক শক্তি একদিকে সমস্ত, আর একদিকে আধ্যাত্মিক বল, আধ্যাত্মিক ক্ষমতা। যদি আধ্যাত্মিক ক্ষমতা না থাকে তাহলে আমি নেপোলিয়ন বলছি আর সমস্ত বল সেগুলো নিষ্ফল, সেগুলো ব্যর্থ। বার্টন রাসেল ব্রিটিশ দার্শনিক, ম্যাথমেটিশিয়ান, অঙ্কবিদ, চিন্তাবিদ, তার অনেক বই আছে। সেই দার্শনিক তারও ঠিক এইরকম একটা কথা যে দুটো ফোর্স, দুটো শক্তি, একটা বা দুটো সায়েন্স বলা যেতে পারে, দুটো সায়েন্স, একটা ফিজিক্যাল সায়েন্স, ভৌত জ্ঞান, ভৌত বিজ্ঞান বাইরের দিকটা, আর একটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। মানুষ যত নলেজ, বাইরের তথ্য যত জোগাড় করেছে, মানুষের জীবনটা তত দুঃখময় হয়ে গেছে। কথা প্রসঙ্গে বললেন যে প্রিমিটিভ পিপল, আদিবাসী, একেবারে আদিম লোকেরা, তারা বাইরের জগৎ সম্বন্ধে এত তথ্য জানতো না।
ক্ষতি হয়নি, তাদের জীবনটা দুঃখময় ছিল না। তো অতএব বাইরের তথ্য নয়, তাহলে যদি বাইরের তথ্য দরকার হয় আজকে ব্যবহারিক জীবনে, তার সঙ্গে যুক্ত হতে হবে আধ্যাত্মিক জ্ঞান, তথ্য নয় তত্ত্ব। এইটাই ছিল যে তাহলে আমাদের নলেজকে উইজডমে কী করে নিয়ে যাব, অর্থাৎ বাইরের যে সমস্ত ব্যবহারিক জ্ঞানগুলো না, কোথায় কি পাওয়া যায়, কোথায় কোনটা ভালো, কি করে ঘরের লাক্সারি বাড়ানো যায়, কি করে কমফর্টেবল জোন হবে, কী করে গাড়ি বাড়ি হবে, এই সবগুলো সব খবরাখবর হবে, কোনো ক্ষতি নেই, থাকা ভালো। কিন্তু তার সঙ্গে যুক্ত হতে হবে আধ্যাত্মিক জ্ঞান। এইটাই ছিল বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, এইটাই ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে, বিবেকানন্দের মধ্যে। এই নয় যে তারা বাইরের জগৎ সম্বন্ধে কিছু জানতেন না, জানতেন, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছিল এটা। স্বামী রঙ্গনাথানন্দের একটা কথা, সেটা হচ্ছে যে ভারতবর্ষে, ইনি বিদেশে বলছেন, ভারতবর্ষে ত্রিবেণী সঙ্গমে স্নান করে মানুষ পুণ্য অর্জন করে। সেখানে গঙ্গা আছে, যমুনা আছে, আছে সরস্বতী। ঠিক ঠিক সেই রকম করেই, সেই রকমভাবেই আমাদের ত্রিবেণী দরকার, ফিজিক্যাল নলেজ, স্পিরিচুয়াল নলেজ, এবং উনি বলছেন তার সঙ্গে ভ্যালু, মাঝখানে থাকবে ভ্যালু, মূল্যবোধ। এই তিনটে দিয়ে একটা ত্রিবেণী হবে। বুদ্ধদেব, যীশুখ্রিস্ট, রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ এবং আরও অন্যান্য সমস্ত যারা এসছেন, রাম, শ্রীকৃষ্ণ, যে সমস্ত অবতাররা এসছেন, তারা তো আজকে নেই, ফিজিক্যালি নেই, শরীরটা তাদের নেই। তা আমরা একবারও ভাববো না তারা তো চলে গেছে? এরকম কত মানুষ তো চলে যাচ্ছে, তাদের কথা কেউ খেয়াল রাখে না। কিন্তু এরা এমন কী করেছিলেন যার জন্য আজকে শয়ে শয়ে বছর, হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরও তাদের সেই জ্যোতি, তাদের সেই শক্তি এখনও নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত। এটা খুব সহজ একটা এক্সাম্পলও হয় যে সূর্যটা আমাদের এখান থেকে অনেক দূরে, তা এত দূরে থাকা সত্ত্বেও এত গরম লাগছে কেন, এত তাপ আসছে কেন? কারণ সূর্যের প্রচণ্ড শক্তি, বহু দূরে থেকেও সে তাপ দিতে পারে। সেই রকম এই সমস্ত মহাত্মারা, অবতার, মহাপুরুষ, তারা কালোত্তীর্ণ, বছর দিয়ে, সময় দিয়ে তাদেরকে মাপা যাবে না। তারা চলে যাবার পরও তাদের শক্তি এখনো পর্যন্ত প্রবহমান। এইটাই হচ্ছে দৈবী শক্তি। স্বামী বিবেকানন্দ যখন বললেন যে পশুর থেকে মানুষ হওয়া, মানুষ থেকে দেবতায় উত্তরণ, তো দেবতায় উত্তরণ মানে কি? দেবতায় উত্তরণ মানেই হচ্ছে আমাদের দৈবী শক্তি, আমাদের যে দৈবী সম্পদ আছে আমাদের ভেতরেই আছে, আমরা জানি না, চাপা পড়ে গেছে। সেই দৈবী সম্পদ প্রত্যেকের ভেতরে আছে। সেই দৈবী সম্পদকে জাগানো, আজকে আমরা যেটা শুরু করব সেটা দৈবাসুর সম্পদ বিভাজ্য, ষোড়শ অধ্যায়। এর আগে নবম অধ্যায়ে শ্লোক 12 আর শ্লোক 13-তে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হালকা স্পর্শ, সামান্য। এইবারে বিশদভাবে বলছেন, বিবেকানন্দের কথার সঙ্গে যোগ করুন, যে এই দৈবী সম্পদ যদি আমাদের ভেতরে জাগ্রত হয়, প্রকাশিত হয়, প্রকট হয়, তাহলে আমরাই সেই দেবদেবী। শুধু আমরা নিজেদেরকে ভেবে নিয়েছি যে আমরা নই, আমাদের জন্য আলাদা দেবদেবী দরকার হচ্ছে। সেই দৈবী সম্পদের যাতে অর্জুনে, বলছেন তো অর্জুনকে,
তো অর্জুনকে দৈবী সম্পদ বলার কি দরকার আছে? অর্জুন তো নর মানুষ। তাহলে এইখান থেকে ম্যাটার অফ কমন সেন্স অনলি, যে অর্জুনকে বলা মানে আমাদের সবাইকে বলা, তার মানে দৈবী সম্পদ আমাদের ভেতরে আছে, শুধু জাগ্রত করা। খুঁজতে হবে না, প্রত্যেকের ভেতরে আছে, শুধু একটু চলা। দৈবী সম্পদ কি, তার প্রভাবটা কি, এবং তা যদি না থাকে তার কুফলটা কি, এবং সঙ্গে সঙ্গে পরে আবার বলেছেন আসুরিক সম্পদ। এই মানুষের মধ্যেই দেবতা আছে, মানুষের মধ্যেই অসুর আছে। তা আমরা আজকে দৈবী সম্পদগুলো দেখব একটু কি আছে। শ্লোক 1, শ্লোক 2 এবং শ্লোক 3, এই তিনটের মধ্যে দৈবী সম্পদগুলো বলা আছে। একেবারে বিশ্বাস করে নিন, এগুলো আমাদের নিজেদের, এগুলো আমাদের প্রত্যেকের নিজেদের। ডাইরেক্ট প্রেসক্রিপশান ফ্রম শ্রীকৃষ্ণ। এই প্রেসক্রিপশান আমরা যদি বাইরে ডাক্তারবাবুদের কাছে করাতে যাই, ডাক্তারবাবুদেরকে একটা ফিস দিতে হয়। তো এই প্রেসক্রিপশান আমাদের যেখানে ইহলোক পরলোক আছে, পরলোক ব্যাপারটা কি? মৃত্যুর পরে হয়তো তো হিন্দু দর্শন জন্মান্তরের উপর প্রতিষ্ঠিত, তা আমরা মারা যাওয়ার পরেই তো এই তো সেই পরলোক। তাহলে সমস্ত জন্মান্তর যেখানে সার্থক হবে, সেই প্রেসক্রিপশন যখন পাচ্ছি, তাহলে এখানেও ফিজটা দরকার আছে। আপনাদের মূল্য দিতে হবে, আর শুধু শুধু নিতে নেই কিছু, মূল্যটার কিছু না। আপনারা পরম শ্রদ্ধার সঙ্গে এবং 100% অ্যাটেন্টিভ হয়ে, 100% এখন এইখানে প্রেজেন্টে থেকে এইগুলোকে একটুখানি আমরা শুনব, নেব, আত্মীকরণ করব এবং এর মধ্যে দিয়ে চলার চেষ্টা করব। ডাইরেক্ট প্রেসক্রিপশন, দৈবী সম্পদ, শ্লোক 1। শ্রী ভগবান উবাচ, শ্রীকৃষ্ণ বলছেন, আমরা গুনে নেব কটা হলো। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞস্য সাধ্যাস্তপার্জবম অহিংসা সত্য অক্রোধস্ত্যাগ শান্তিরপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম হি চাপলম তেজ ক্ষমাধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদ দৈবীং অভিজাতস্য ভারত। 1, 2, 3। এবার একটু আস্তে আস্তে গুনুন কটা হচ্ছে। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ আর্জবম অহিংসা সত্য অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু অলুপ্তম মার্দবম অচাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা। 26টা হবে। এই 26টা গুণ আমাদেরকে, আমাদের ভেতরে আছে, আমাদের চিনে নিতে হবে এবং মানুষ থেকে আমাদের দেবতায় উত্তরণ করবে এই 26টা গুণ। 26টা গুণ আমাদের যেন চলা বলা কথাতে যেন ফুটে ওঠে। এই শুধু শোনার জন্য নয়, গীতা পাঠ নয়, গীতা শোনা নয়, গীতা উপলব্ধি করার জিনিস। অভয়ম, প্রথম ছিল অভয়, ভয় না করা। আজকের ভাষায় চলতে পারে, মডার্ন ল্যাঙ্গুয়েজ টেনশন। ভয় কাকে বলে? কোনো অনিষ্ট আশঙ্কায় মনের ভেতরে যে উদ্বেগ, তাকে বলে ভয়। ভয় না থাকা অভয়। কি ধরনের হয়? প্রথম মোটামুটিভাবে দুটো কারণে হয়। এক হচ্ছে বাইরের কারণে, বাইরের জীব জন্তু, প্রাকৃতিক কোনো দুর্যোগ, অসৎ মানুষ ইত্যাদির কাছ থেকে একটা ভয় থাকে। আর একটা
আর একটা হচ্ছে আভ্যন্তরীণ ভয়, আভ্যন্তরীণ ভয়, আভ্যন্তরীণ টেনশন আশা থেকে আসে, এক্সপেকটেশন আশা করার থেকে আসে। আর যেটা আসে দুর্বল মনের, অত্যাচারী, অন্যায়কারী, তাদের ভেতরে এটা থাকে। রাবণকে সমস্ত মানুষ, দেবতা, যক্ষ সবাই সমীহ করত, সবাই ভয় পেত রাবণকে। সেই রাবণ কত দুর্বল হয়ে গেল সীতাহরণের পর, অন্যায় করেছিল। কুরুপাণ্ডবের যুদ্ধে কৌরবদের 11 অক্ষৌহিণী সৈন্য, অক্ষৌহিণী মানে বিরাট ব্যাপার, লক্ষ লক্ষ সৈন্য, 11 অক্ষৌহিণী সৈন্য, তারা যখন বাজনা বাজিয়ে যুদ্ধক্ষেত্রে ঢুকছে, পাণ্ডবদের মনে কিছুই হলো না। কিন্তু পাণ্ডবদের 7 অক্ষৌহিণী নিয়ে, অনেক সৈন্য সংখ্যা কম, ওদের যখন বাজনা বাজছে এবং যুদ্ধক্ষেত্রে যখন প্রবেশ করছে, দুর্যোধনদের হৃদয় বিদীর্ণ হয়ে গেল। কেন? দুর্বল চিত্ত, অন্যায় করে বসে আছে। যদি ভেতরে দুর্বলতা থাকে তাহলে ভয় পেয়ে বসবে, এবং ভয় থেকে মানসিক ক্ষয় শুধু হবে না, শারীরিক ক্ষয় শুরু হয়ে যাবে। কোনো দুর্বল চিত্ত ছেলে, মেডিকেল স্টুডেন্ট, খুব দুর্বল, কথায় কথায় ভয় পেয়ে যায়, ও যদি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়ে, ডেফিনেটলি ও বলবে যে আমার হার্টে কীরকম প্রবলেম হচ্ছে, ওই চ্যাপ্টারটা পড়ছে। ও যদি রেনাল সিস্টেম পড়তে যায়, কদিন পরেও বলবে যে আমার মনে হয় কিডনিতে পাথর হয়েছে, ইউরিনের গণ্ডগোল হচ্ছে। সমস্ত আসছে দুর্বল চিত্ত থেকে। তাহলে নো টেনশন কামস ফ্রম নো এক্সপেকটেশন, কিচ্ছু আশা করব না, যখন যেটা করণীয় সেটা করব, কোনো রকম আশা নয়। নট অনলি দ্যাট, কোনো কিছু অড কিছু হলো, অড মনোমতো হলো না, আসা যায় না কিছু। কারণ আমার মনোমতো সব কিছু হবে কেন? সেটাও তো খারাপ। তাহলে তো বৈচিত্র্য থাকবে না, সবই যদি একরকম হতে থাকে। হতেই পারে লস, সবথেকে বড় লস যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে লোকলজ্জা, মৃত্যু, এগুলোকে ওভারকাম করা। যে না, ঠিক আছে, মৃত্যু সম্বন্ধে এটা বলা যায় যে আমরা সবাই এক জায়গা থেকে আসিনি। একটা ফ্যামিলিতে 5টা মেম্বার আকাশে কোথাও রাখা ছিল, তারা টুপ করে একটা বাড়িতে এসে পড়েছে, যে অনেক দিনের আমাদের সম্পর্ক তা নয়, এখানে এসে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী, স্বামী, পুত্র ইত্যাদি হয়েছে, কিছুদিনের ব্যাপার, আবার চলে যাবে। তো এইটাতে একদম কোনো রকম না, যখন যেখানে 100% প্রেজেন্টে থাকা, কোনো সময়, এবং এটা ম্যাটার প্র্যাকটিস। ভয় 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 ভয়, একজন যদি চলতে না পারে, আমার দেখা এটা, যদি হাঁটতে একটু দুর্বল, হাঁটার ব্যাপারে হয়, এরপরও ভয় শুরু করে দিল আমি পড়ে যাব, হাঁটতে গেলে আমি পড়ে যাব, অবধারিতও পড়বে। কতকগুলো জিনিস আছে, যেটা প্রথম হচ্ছে যে আমি পারবো না এই কথাটা নয়, লোকে কি বলবে এইটা নয়, আমি খুব ব্যস্ত আছি এখন এটা নয়। এইগুলো ভেতরে আমাদের ইনসাইড, যেগুলো ভেতরে যে সমস্ত হরমোনাল সিস্টেমগুলোকে গণ্ডগোল করে দেয়, দুর্বল করে দেয়, এবং ভয়টা খুব জাঁকিয়ে বসে। তাহলে কোনোভাবেই টেনশন নয়, রেজাল্ট যা খুশি আসতে পারে, ভয় কোনো সময় নয়। তাহলে দুটো জিনিস বাদ দিলেই ভয় চলে যাবে। একটা হচ্ছে আশা করা, আর একটা হচ্ছে ভেতরে অন্যায় না করা, দুর্বলতা না থাকা, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন, অভয়ম। সত্য সংশুদ্ধি, পরেরটা 2 নম্বর, সত্য সংশুদ্ধি। সত্য সংশুদ্ধি আর কিচ্ছু না, অন্তঃকরণের শুদ্ধতা। ইন্টারলিঙ্কড, সব জড়িত হয়ে আছে, যুক্ত হয়ে আছে, ইন্টারলিঙ্কড। অন্তঃকরণের শুদ্ধতা একই থাকবে। চিত্ত শুদ্ধ যার, সবসময় এসে খুব সাদাসিধে, ভেতরে তার কোনো কিছু কলুষতা নেই,
যদি কখন হয় মালিন্য আসে কখন, যদি বিনাশী বস্তুগুলোকে নিয়ে খুব আকর্ষণ করে বসে থাকে, বিনাশী বস্তুগুলোকে নিয়ে যদি খুব অ্যাটাচমেন্ট থাকে, তাহলে তিনটে জিনিস হয়। এক, প্রথম যেটা হবে সেটা হচ্ছে বিক্ষেপ আসবে, আবরণ চলে আসবে, এবং কলুষতা তো এলোই। যখনই বিনাশী বস্তু, আমাদের সব সময় ভাবতে হবে যা কিছু আমরা জাগতিক দেখছি, করছি, শুনছি, নাম যশ অর্থ টর্থ সব ম্যাটার অফ 2 days, 2 দিনের ব্যাপার, 3 দিনের দিন কেউ মনে রাখবে না। কত পদমর্যাদায় কত লোক ছিল, তারা কত কি শো করত, কোথায় গেল সেগুলো? কোথাও না, বাইরে কোথাও যেতে হবে না, দুবরাজপুরে কত অর্থবান লোক ছিল, অর্থটাকেই যারা খুব গুরুত্ব দিয়ে দিয়েছিল, কোথায় গেল সেগুলো? কলুষতা, ভিতরের কলুষতা আসে বিনাশী বস্তুগুলোতে অ্যাটাচড হলে। অ্যাটাচমেন্ট খারাপ না, সংসারে থাকতে হবে, সব তো করতে হবে, ডিউটি করতে হবে, কিন্তু সেই অরবিন্দের ভাষায় ডিট্যাচড অ্যাটাচমেন্ট থেকেও না থাকা। কলুষতা দূর হবে কী করে? যদি চলে আসে নিষ্কাম সমাজসেবা, নিষ্কাম নিঃস্বার্থ মানুষের সেবা। নিঃস্বার্থ কথাটা খুব ভাইটাল, কিন্তু কোনো দিক দিয়ে কোনো রকম এতটুকু স্বার্থ থাকবে না। বিক্ষেপ যদি হয় ভেতরে, চাঞ্চল্য যাবে কি করে? উপাসনা, ধ্যান, বিক্ষেপ চলে যাবে। আর আবরণ সত্যকে দেখতে দেয় না, যাবে কি করে? প্রকৃত আচার্যর কাছে বসে জ্ঞানের কথা শোনা, প্রকৃত জ্ঞান। তাহলে আর অন্তঃকরণ দূষিত হবে না। শঙ্করাচার্য একটা খুব ভালো কথা বলেছেন, খুব সুন্দর, মানে অত্যন্ত সহজ প্রেসক্রিপশান। বলছেন, যদি সব সময় মনের ভিতর থাকে হু অ্যাম আই, আমি কে, ভগবান কে, বা কি, ভগবান কি, ভগবান কোথায় থাকে, আধ্যাত্মিক সাধনা কাকে বলে, আমার সঙ্গে জগতের সম্পর্কটা কি, আমি না থাকলেই বা কী হতো, আর আমি থাকাতে কি কি হয়েছে। বলছে রাত দিন যদি এই সম্পর্ক থাকে, তাহলে বিনাশশীল যেগুলো পেরিসেবল, ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জিনিসগুলো নিয়ে সে আর খুব বেশি মাথা ঘামাবে না, তখন তার অন্তঃকরণ শুদ্ধ হবে, সত্য সংশুদ্ধি। তৃতীয়, জ্ঞান যোগ ব্যবস্থিতি। তাহলে আমরা এখন আপাতত দুটো পেলাম। একটা হচ্ছে টেনশন ফ্রি, হোয়াট এভার কামস, যা আসছে আসুক। কী হবে, কি শেষ পর্যন্ত কী হবে? শেষ পর্যন্ত কী হবে? নাম যশ তো থাকে না, অর্থ আজ আছে কাল নেই, শরীর থাকতেও পারে নাও থাকতে পারে, তারপর শরীর বিনাশশীল, তাহলে কী হবে? লাস্টে মৃত্যু হবে, আবার কী হবে? তেমনিতেই তো মারা যাব, শরীর তো চলেই যাবে, তাহলে হবেটা কি? তাহলে শুধু শুধু আমি টেনশনকে নার্চারিং করছি কেন? অভয়, কোনো দিক দিয়ে কেয়ারলেস, অভয় আর চিত্তশুদ্ধ কিরম ইন্টারলিঙ্ক দেখবেন। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। জ্ঞান যোগ ব্যবস্থিতি, যোগ কাকে বলে? যোগী যদি থাকে তাহলে প্রথম যেটা হবে যে প্রাপ্তি অপ্রাপ্তি, লাভ ক্ষতি, মান অপমান তার কাছে তুল্য, নিন্দা স্তুতি তার কাছে সমান। এই যোগে থাকার জন্য যে জ্ঞান, সেই জ্ঞান যোগ অবস্থিত সব সময়। কিন্তু নিজে সেই পোল স্টার, জুলিয়াস সিজার বলেছিলেন আই এম লাইক এ পোল স্টার, আমি সেই ধ্রুব তারার মতো আমি কিন্তু এগিয়ে যাচ্ছি, আমি ওইগুলোকে কিছু লক্ষ্য করি না। ওটা থাকতে হবে, কিন্তু উদ্দেশ্য মহৎ থাকতে হবে, একটা সাবলাইম থট, একটা উঁচু চিন্তা নিয়ে উঁচু ভাবে থাকা। এই গেল একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জ্ঞানযোগে থাকা মানে হচ্ছে যে যে কোনো তত্ত্ব, ট্রুথ, সত্য, সেই সত্যটা আমার যে আমির সঙ্গে মিশিয়ে নেওয়া। যদি কোনো
তত্ত্ব বা সত্য যদি আমার সঙ্গে মিশিয়ে নিতে না পারি, আমার ভেতরে যদি আত্মীকরণ না হয়, অ্যাসিমিলেশন যদি না হয়, তাহলে কিন্তু ওটা তথ্য হয়ে যাবে, ওটা খবরের কাগজ হয়ে যাবে। আজকের খবরের কাগজ কালকে আর লাগে না। ওই গাদা গাদা তথ্য মাথায় ভিড় করে রাখার তো কোনো দরকার নেই। তত্ত্ব, তাহলে যে তত্ত্বটা আমি বুঝবো যে এটা আমি, ওই তত্ত্বটা আমি, সেইটা হচ্ছে জ্ঞানযোগ। অনেক দিন আগে একবার হয়েছিল এখানে, আজকে এটা খুবই প্রাসঙ্গিক হবে। কোনো একজনের নাম বিশ্বনাথ, এক ভদ্রলোক খুঁজছেন সেই পাড়ায় গিয়ে, হয় কাশী বেনারস খুঁজছেন। এক ভদ্রমহিলা ঘরের সামনে দাঁড়িয়েছিলেন। বিশ্বনাথকে চেনেন? ভদ্রমহিলা বলল, চিনব না? আরে আমার হার্ট জ্বালিয়ে খেলো 12 বছর ধরে। ওর কাছে বিশ্বনাথ মানে হচ্ছে একটি তুচ্ছ লোক। একটা ছেলে ক্রিকেট খেলছিল, বাচ্চা। ভাই তুমি বিশ্বনাথকে জানো? বাবা, হ্যাঁ বাবা, ও তো হিটলার আমার বাবা। ওর কাছে বিশ্বনাথ মানে হিটলার। একজন গ্রামারিয়ান, ব্যাকরণবিদ যাচ্ছিলেন। দাদা আপনি ওই বিশ্বনাথকে চেনেন? হ্যাঁ, বিশ্বনাথ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস, বিশ্বস্য নাথ ইতি বিশ্বনাথ। ওর কাছে বিশ্বনাথ মানে গ্রামার। এমন সময় সাইকেলও করে এক ভদ্রলোক ওই বাড়িতে ঢুকছিল। বিশ্বনাথকে চেনেন? হ্যাঁ, বিশ্বনাথ তো আমি। এইটা হচ্ছে জ্ঞানের কথা। যে তত্ত্বটা হবে সেই তত্ত্বটা আমার ভেতরে, আমি নিজের ভেতরে বুঝতে পারবো যে এটা আমার সম্বন্ধে বলা হচ্ছে। এইটা জ্ঞানযোগ। গীতায় শ্রীকৃষ্ণ কি বললেন? সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পার্থ, সমস্ত কাজ শেষকালে জ্ঞানে গিয়ে শেষ হয়। জ্ঞান ছাড়া কিছু হবে না। না হি পবিত্রম না হি সদৃশম না হি পবিত্রম জ্ঞানেন সদৃশম। জ্ঞানের মতো পবিত্র আর কিচ্ছু নেই। তাহলে সেই জ্ঞান কিন্তু নলেজ না, উইজডম। নলেজ শুড বি ট্রান্সফর্মড ইন্টু উইজডম। নলেজ হচ্ছে বাইরের বহু তথ্যর খবর রাখা, কোনো লাভ নেই। ওই খবরের কাগজের মতো, আজকেরটার কালকে কোনো কাজে লাগে না। টিভির খবর শোনার মতো, কোনো কাজে লাগবে না। উইজডম, ইনটিউশন, প্রজ্ঞা, স্থিতপ্রজ্ঞতা ভেতর থেকে আসবে। তা তখনই আসবে যদি যে কোনো তত্ত্বকে, যে কোনো সত্যকে, রিমেম্বার, যে কোনো সত্যকে, যখন ওই আপেলটা ওপর থেকে নিচে পড়েছিল তখন ওটা একটা খবর। নিউটন ওইখানে থেমে থাকেননি। নিউটনের দেখার আগেও আপেল ওপর থেকে নিচেই পড়তো। নিউটন ওটাকে তত্ত্বতে নিয়ে এসে ভেতরে, নিজের ভেতরে নিয়ে নিলেন। তার থেকে সব সূত্রপাত হলো। তাহলে জ্ঞান যোগ ব্যবস্থিতি মানে সব সময় যে কোনো একটা, কেউ একটা কথা বলছে, জিজ্ঞেস করবেন এই কথাটা যে বললে এটা প্রসঙ্গটা কি, এটাতে তোমার কী লাভ হল? একটা গল্প শুনলাম, পুরাণের একটা গল্প। ওই জরাসন্ধকে ভীম এরকম করে দুটো ছিঁড়ে দিল। আচ্ছা, জরাসন্ধ কোনো লোকজন ছিল না? একটা ঘাসকে দেখিয়ে দিল, এমনি করে ছিঁড়ে দিল, আর জরাসন্ধর লোকজন সব বসে রইল, জরাসন্ধকে ভীম গিয়ে এমনি করে ছিঁড়ে দিল। ইজ ইট পসিবল? তাহলে এর মধ্যে তত্ত্ব আছে। পৌরাণিক যে সমস্ত গল্পগুলো, ভাগবত পুরাণ গল্পগুলো, সেগুলো কিন্তু তার মধ্যে তত্ত্ব আছে। তারা দেখেছিলেন যে তত্ত্ব, অনেক মানুষ সত্যটাকে ঠিক বুঝতে পারছে না। যেমন অনেক ওষুধ তেতো লাগে, খেতে পারছে না, ক্যাপসুলের মধ্যে ভরে দেয়। পুরাণের গল্পগুলো তাই, ওর মধ্যে প্রত্যেকটির মধ্যে একটা করে তত্ত্ব আছে। তা আমাদের এত ভালো লেগে গেল গল্পগুলো, তত্ত্বগুলো বাদ দিয়ে দিলাম, গল্পগুলো নিয়ে নিলাম। যে কোনো জায়গায় যখন কোনো কথা বলবেন তার ভিতরে যেন রেলিভেন্স থাকে। কেন বলছি, কী কারণে বলছি, তার থেকে কি পেলাম। কালকে অমুক জায়গায় অমুকটা শুনে এলাম, খুব ভালো করেছেন, কি পেলেন, দু চারটে কথা বলুন। এইটা হচ্ছে জ্ঞান, জ্ঞান যোগ ব্যবস্থিতি। পরেরটা তিনটে হলো দানম, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। দানম, দান।
দান মানে আমরা জানি, দান তো অত্যন্ত ছোট্ট একটা বাংলা ভাষার ওয়ার্ড। আমরা অনেক মুখে দানের সঙ্গে ধ্যানও যোগ করে দিই। দান ধ্যান কী করে, দানের সঙ্গে ধ্যান কী করে হয় কি জানি, যা বলা হলো দান টান করে অনেক। দান ব্যাপারটা কি? দান যখন করা হয় তখন কোনো বস্তু দান করলে সেইটার প্রতি যে মমত্ব, যে মোহ, সেইটা চলে যায়, কিন্তু আর একটা জিনিস থেকে যায়, তার মূল্যটা থেকে যায় আমার ভেতরে, সেটাও যাবে, তারও একটা ব্যবস্থা আছে। দানটাতে পুরোপুরি চলে যায় না। একটা কোনো জিনিস দিলাম কাউকে, আমার 14টা প্যান্ট আছে, একটা কাউকে দিয়ে দিলাম, ঠিক আছে, ওই প্যান্টটার প্রতি বা ওই শার্টটার প্রতি আমার মোহটা চলে গেল, কিন্তু কিছু একটা রয়ে গেল, ওর মূল্যটা রয়ে গেল। আমি দিয়েছি, এটা রয়ে গেল। আমি 10টা কম্বল দিয়েছি, এটা রয়ে গেল। ওটাও যাওয়ার কথা, যাবে। এই 26টা গুণ শ্রীকৃষ্ণ বলে দিয়েছেন দান। তাহলে দান থাকবে, দানের সঙ্গে আর একটা কিছু যুক্ত থাকে। দানম দমশ্চ, দম, ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। ইন্দ্রিয় আর মন আমাদের থট প্রসেস। যে কোনো জিনিস আমরা যখন একটা দেখি না, দেখি শুনি, তখন আমাদের ভিতরে একটা বৃত্তি ওঠে, একটা ঢেউ। সেই বৃত্তিটা ওঠার সঙ্গে সঙ্গে আমরা সেই অনুযায়ী কাজ করি, কিছু চিন্তা আসে। কিছু চিন্তার এফেক্ট তখনই হয়, কিছু চিন্তা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে চলে যায়, কোনো একটা সময় আবার উঠে এলো, উঠে এসে আবার সেই কাজটা করলাম। যদি কোনো একটা জিনিস রিপিটেডলি বারবার যদি আমাদের ভেতরে আসতে থাকে এবং সাবকনসিয়াস মাইন্ডে যদি জমা হতে থাকে, দ্যাট বিকামস সংস্কার। ওইটাই সংস্কার হয়ে যায়, ওইটাই তার অভ্যাস হয়ে যায়। তাহলে দানটা করার সঙ্গে সঙ্গে একটা যুক্ত থাকবে, এই গুণের মধ্যেই পাবো, তখন বলা যাবে দানম দমশ্চ। দম হচ্ছে ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। চোখ, কান, নাক, জিভ, ত্বক, যে কোনো জিনিসই আমাকে দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সব জিনিসই শুনতে হবে, সব জিনিসই জানতে হবে এরকম ব্যাপার নেই। অনেক জিনিস জানলে পাণ্ডিত্য হতে পারে, কিন্তু জ্ঞান কী করা হবে? তাহলে তেমনি ইন্দ্রিয়গুলোকে সবসময় ব্যবহার করা নয়, ওদেরও রেস্ট লাগে। এই গীতায় আছে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়া স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত। হ্যাঁ অর্জুন, আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আছে, তারা সত্যি কথা এদিক ওদিক ছোটাছুটি করবে, এটা খুব বাস্তব কথা, ঠিক আছে। কিন্তু তোমার একটা করার আছে, ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়া স্বার্থে রাগ ও দেশও ব্যবস্থিত তয়ো বশম না গচ্ছেত। তার বশে যেও না, তার বশে চলে যেও না। অর্থাৎ যা বলবে ইন্দ্রিয় তাই করো না, ইন্দ্রিয়র ভিতর মনটাও পড়ে। এইটা হচ্ছে দম। এবং শুধু তাই নয়, সাধন চতুষ্টয়ের মধ্যে সম এবং দম মাস্ট। মানে তোমার মনকে কন্ট্রোল করো, তোমার ইন্দ্রিয়কে কন্ট্রোল করো। এগুলো তো জেমস, এগুলো তো রত্ন। মানে আমরা এগুলো যদি না নিই, ওই যে সেদিন কথা হচ্ছিল না, বললাম যে বাজার করতে গেলে ভগবানকে কী দরকার, বাজার করতে গেলে এত তত্ত্বকথার কী দরকার আছে, ব্যাংক পোস্ট অফিসে এত কী দরকার আছে। যেদিন জীবনটা মনে হবে যে অনেক নাম যশ অর্থ হবার পরও কোন একটা জিনিস যেন নেই, এবং যেটা থাকলে সবই থাকতো, ইয়ং লব্ধা চাপরং লাভ মন্যতে নাধিকম তত যস্মিন স্থিত না দুঃখে না গুরুনাপি বিচল্যতে। আমাদের হচ্ছে কি, মানে দেখে শেখা ভালো ঠকে শেখার থেকে। যখন কম বয়স থাকছে তখন আমরা একটা অজুহাত দিচ্ছি, এখন কম বয়স, এখন নাকি সংসার করার বয়স। তো সংসার করতে গেলেও তো জ্ঞান লাগে, তাহলে জ্ঞানের চর্চা তো হওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি করে। যখন খুব বয়স হয়ে যাচ্ছে, যে বয়সকালে ওইসব করবো, তখন দেখা গেল কিচ্ছু করার নেই আর। মনের জড়তা এবং প্রিঅকুপাইড থটস, 50 বছর 60 বছর ধরে যে সমস্ত চিন্তা ভাবনাতে বড় হয়েছে,
তার ব্যবহারিক কাজগুলো করেছে, তার থেকে আর বেরোতে পারছে না, যার জন্য ইন্দ্রিয় কন্ট্রোলও নেই। নরেন দত্ত যদি বসে থাকতো যে আমার 60 বছর বয়স হোক, তারপর আমি দেখব কোথায় কি আছে, তাহলে আমরা স্বামী বিবেকানন্দকে পেতাম না। দমস্য দম, ইন্দ্রিয় কন্ট্রোল থাকবে। যারা সাইকোলজিস্ট, ডাক্তারবাবুরা জানেন, একটা লোক বসে আছে, চেয়ারে বসে আছে, পা দোলাচ্ছে, মানে এটা কি? রেস্টলেস। হাতে টেবিল ঠুকছে, বেঞ্চ ঠুকছে, বেড কভার আছে, কি ওই টেবিলের উপরে একটা কভার দেওয়া আছে, সেটা কুচি কুচি করে ছিঁড়ছে। ইন্দ্রিয় কন্ট্রোল নেই। যে জায়গাতে থাকবো 100% সেই জায়গায় থাকবো। এখন এই মুহূর্তে এখানে বসে আছি, 100% এখানে থাকবো। অন্য যা যা হচ্ছে হয়ে যাক, আর কোনো চিন্তা করব না। এটাই কন্ট্রোল। দানম দমশ্চ যজ্ঞশ্চ। তাহলে প্রথম থেকে হলো অভয়ম, নো টেনশন, সত্য সংশুদ্ধি, চিত্তশুদ্ধ, একেবারে পরিষ্কার। পরমহংসদেব সুন্দর বলে গেছেন না, যে মন মুখ এক কর, মন মুখ এক, তালি চিত্তশুদ্ধ হবে। আর তারপর যদি ভাইটাল কোশ্চেনগুলো হয়, আমি কে, ভগবান কে, ভগবানের পেছনে মানুষ ছোটে কেন, ভগবান কী বা কে, ইত্যাদি ইত্যাদি, তাহলে তো হবেই। তাহলে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ। দানে কি বলা হয়েছে? আমাদের পেতে হবে, কিন্তু শুধু শোনার জন্য নয়। দানে আমরা কি পেয়েছি? যে জিনিসের মোহটা ত্যাগ হয়ে যায়, কিন্তু কোথায় অহংটা রয়ে যায়, ওই জিনিসটার মূল্যটা আমার ভিতর ঢুকে যায়। জানো, ওকে আমি 40,000 টাকার একটা জিনিস দিয়ে দিয়েছি। আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি, আমি কিনে দিয়ে দিয়েছি। 40,000 টাকাটা কিন্তু বলতে পারছে না। দানম দমশ্চ যজ্ঞশ্চ, অ্যাটেনশন, যজ্ঞশ্চ, যজ্ঞ। যজ্ঞ এসছে যজ ধাতু থেকে, যজ শব্দ থেকে, মানে স্যাক্রিফাইস, ত্যাগ। যজ্ঞ মানে স্যাক্রিফাইস করা, অবলেশন বা অফারিং, দেওয়া। কাকে দেব? অনেক আগে বৈদিক যুগে ওরা, বৈদিক ঋষিরা, তারা খুব চিন্তাশীল ছিলেন। ওই অ্যাভারেজ মানুষের মতো শুধু খাওয়া দাওয়া, সংসার, নিজের বাড়িটা হয়ে গেল, বাড়িতে ঢুকে বসে রইলাম, ওই রকম নয়। তারা মানুষের জন্য চিন্তা করতেন, এবং ওরা বুঝে নিয়েছিল লাইফ ইজ এ রিলেশন বিটুইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড কসমস। জীবন কি? জীবন হচ্ছে ব্যক্তির সঙ্গে বিশ্বব্রহ্মাণ্ডের রিলেশন, তাকে বলে জীবন। এবং এই জীবনটা যজ্ঞের উপর নির্ভর করছে, যজ্ঞ, স্যাক্রিফাইস। ওরা তখন সিম্বলিক আগুন নিল, আগুন, এবং আগুনকে বলতো বহনী। ও বহন করে নিয়ে যাবে, যা কিছু স্যাক্রিফাইস করছি সেই সুপ্রিমের কাছে নিয়ে চলে যাবে, এইটা ভাবতো। এবং এইটার জন্য এলো কেন কথাটা, মানে বিশ্বব্রহ্মাণ্ড থেকে আগুন চলে এলো কেন? তারা বুঝেছিলেন আজকে আমাদের ভীষণভাবে বোঝা উচিত যজ্ঞ জিনিসটা কি। যজ্ঞ মানে শুধুমাত্র তিল, ঘি, বেলপাতা নয়। যজ্ঞ মানে স্যাক্রিফাইস। কেন স্যাক্রিফাইস করব? আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জিনিসের কাছে ঋণী। আমরা এখান থেকে নিচ্ছি সব সময়, সেই নেওয়াটা আমরা ফিরিয়ে দিচ্ছি। ওং স্বাহা স্বাহা, আই অফার, আমি দিচ্ছি মানে আমি তোমার কাছে যে নিচ্ছি। আমরা তো জানি, যারা বিজ্ঞানের জগতে আছেন তারা জানেন যে এই যে জগৎটা, এতে সবই চক্রাকারে ঘুরছে। সায়েন্সে কি বলছে? কোনো এনার্জি শেষ হয়ে যায় না, ধ্বংস হয় না। কোনো এনার্জি সৃষ্টি করা যায় না, কোনো শক্তি সৃষ্টি করা যায় না। বিদ্যুৎ আসছে, বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি, বিদ্যুৎ শক্তি থেকে আলোক শক্তি, চেঞ্জ হচ্ছে। তো এই যে সাইকেলটা, কার্বন সাইকেল, নাইট্রোজেন সাইকেল, গাছগুলো প্রচুর পরিমাণে অক্সিজেন দিচ্ছে বলে আমরা বেঁচে আছি। আজকে গাছগুলো যদি শেষ হয়ে যায়, আমরা আর অক্সিজেন পাবো না,
আমাদের সেই ক্ষমতা নেই। মানুষকে শ্রেষ্ঠ জীব বলে তো, গাছ সূর্যের আলোর থেকে তারা কিন্তু খাবার তৈরি করে নিচ্ছে। গাছ যদি না থাকে আমরা খাবার পাবো না। তার 80% সূর্যের আলো কাজে লাগাচ্ছে, বাদবাকিটা ছেড়ে দিচ্ছে, আমরা খাবার হিসাবে পাচ্ছি। গাছ অক্সিজেন ত্যাগ করছে, আমরা পাচ্ছি। তাহলে আমাদের প্রত্যেকের কাছে, ইভেন একটা ওই কীটপতঙ্গ, তাদের কাছেও আমরা ঋণী। যে ফসলটা ফলছে সেখানে 8 জন 10 জন খেটে পরিশ্রম করে বাজারে নিয়ে আসছে, সেখান থেকে নিয়ে এলাম, বুঝলাম পকেটে টাকা আছে নিয়ে এসছি, কিন্তু যদিও না দিত, যদিও ফসল না ফলাতো। সেই জন্য আমরা সিম্বলিক, তখন শুরু হয়েছিল সিম্বলিক। আজকে মডার্ন ফর্ম অফ যজ্ঞ ইজ হোম। হোম, ওটা হোমটা বৈদিক সময় ছিল না, এখন হয়েছে ওই কথাটার নাম হোম। এই যজ্ঞটা করার জন্য এবং তারা এক্সপার্ট, 4 জন বিশেষজ্ঞ থাকতো, যিনি ঋগ্বেদের মন্ত্র উচ্চারণ করতেন, দিয়ে যজ্ঞ করতেন। তাকে বলা হতো হোত্রী বা হোতা। যিনি ওই বেদি টেদিগুলো তৈরি করে দিতেন তাকে বলা হতো অধৈব। যিনি সামবেদের মন্ত্র চ্যান্টিং করতেন, উচ্চারণ করতেন, তাকে বলা হতো উদ্গাতা। আর যার জন্য সমস্ত যজ্ঞটা হচ্ছে তিনি ব্রহ্মা। ওই ব্রহ্মা দেবদেবী নয়, ব্রহ্মা একটা টাইটেল, তাকে বলা হতো ব্রহ্মা। এ তো গেল একটা ব্যাপার। আজকে সমানভাবে রেলিভেন্ট, আগুন থাকুক আর না থাকুক, হোম হোক চাই না হোক, যজ্ঞটা কত রেলিভেন্ট দেখুন। যজ্ঞটা পঞ্চযজ্ঞ আছে। পঞ্চযজ্ঞ: দেবযজ্ঞ, ঋষিযজ্ঞ, পিতৃযজ্ঞ, নৃযজ্ঞ এবং ভূতযজ্ঞ। এই 5টা একই সঙ্গে, বাইরে দরকার, ভেতরে দরকার। এক এক করে দেখুন। দেবযজ্ঞ দেবতাদের প্রতি অফারিং, অমুক দেবতা, তমুক দেবতা, অগ্নি দেবতা, ইন্দ্র দেবতা দিচ্ছি। অ্যাট দ্য সেম টাইম ভেতরের পরিবর্তন, আমার ভিতরের যে দৈবী সত্তা, সেই দৈবী সত্তা জাগ্রত হোক। এটা ছিল ভিতরের প্রভাব। আর বাইরের প্রভাব বাইরের দেবদেবীকে দেওয়া, বাইরের দেবদেবীকে দিয়ে সেই দৈবী সত্তাটা ভেতরে জাগ্রত হোক, এটাই ছিল উদ্দেশ্য। ঋষিযজ্ঞ, তারা অনেক কিছু দিয়েছেন, পরিবর্তে আমি দিচ্ছি আমার শ্রদ্ধা। পিতৃযজ্ঞ একইভাবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কেননা নিয়েছি তাদের কাছ থেকে অনেক। নৃযজ্ঞ, মানুষের কাছ থেকে সবসময় নিচ্ছি। আমরা তো কোনো একটা আইল্যান্ডে বাস করি না, কোনো একটা নির্জন দ্বীপে বাস করি না, সবসময় মানুষকে দরকার হয়। সেই জন্য মানুষকে উদ্দেশ্য করে মানুষের প্রতি যে যজ্ঞ, মানুষের জন্য যে কাজ করা, মানুষকে ভালোবাসা, মানুষের জন্য ত্যাগ স্বীকার করা, এটা একটা যজ্ঞ। আর ভূতযজ্ঞ, যে সমস্ত অবলা প্রাণী, যে সমস্ত জীবজন্তু আছে, তারা আমাদের ভরসায় আছে, তারাও কিছু না কিছু কাজ করে দিচ্ছে আমাদের। এই পাখিগুলো সমস্ত কিছু না কিছু আমাদের হয়ে কাজ করছে, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য কিছু দেওয়া, এটা যজ্ঞ। আজকে তাহলে দেখুন, এই পঞ্চযজ্ঞ সব সময় রেলিভেন্ট। একটাই, কৃতজ্ঞতা স্বীকার। নিয়েছি অনেক, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, রবি ঠাকুর। তাহলে সব সময় যদি আমরা পাচ্ছি, তাহলে পরিবর্তে আমরা দেব না? এই দেওয়াটাই হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে স্যাক্রিফাইস। এই দেওয়াটাতে আর একটা কী হয়, যজ্ঞ মানে হচ্ছে ব্যালেন্সড লাইফ। যদি ঘুমো তাহলে তোমাকে জাগতে হবে, তুমি যদি আয় করো তোমাকে ব্যয় করতে হবে, তুমি যদি কথা বলো তোমাকে চুপ করেও থাকতে হবে, তুমি যদি শ্বাস নাও তাহলে শ্বাস ত্যাগ করতে হবে। এই ব্যালেন্সড লাইফটাকে যজ্ঞ বলে। তাহলে যজ্ঞ আজকে আমাদের দিনে কি দরকার? যজ্ঞটা হচ্ছে এই যে 5 জনের কথা বলা হলো, দেব, ঋষি, পিতৃ, নৃ আর ভূত, মানুষ এবং অন্যান্য ইতর প্রাণী যারা আছে, তাদের প্রতি দয়া ভাবাপন্ন হয়ে, তাদের প্রতি শ্রদ্ধা ভাবাপন্ন হয়ে এবং কৃতজ্ঞ চিত্তে তাদেরকে স্মরণ করা যে তোমাদের কাছ থেকে অনেক নিয়েছি, একে বলে যজ্ঞ।
তাহলে অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম। সাধ্যায়, স্বযুক্ত অধ্যায়। সাধ্যায়, প্রথম সাধ্যায় মানে হচ্ছে শাস্ত্রকে খুব ভালো করে পড়া, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, বেঙ্গলি এটসেট্রা। যেমনভাবে আমরা অন্যান্য জিনিসগুলো পড়ছি অ্যানালিটিক্যালি, বিজ্ঞান বলো, কেমিস্ট্রি বলো, ওই পলিটিক্যাল সায়েন্স বলো, ফিলসফি বলো, যেভাবে পড়ছি আমরা সেইভাবে শাস্ত্রকে পড়া, তার অ্যানালিটিক্যাল আলোচনা, এটা কেন পড়বো, কেন জানবো, এটা আমার জীবনে কী কাজে লাগবে, এইভাবে। এক, এটা সাধ্যায়। দুই হচ্ছে গুরুবাক্য, আচার্য তার কথা মেনে চলা, এটা হচ্ছে সাধ্যায়। নেক্সট, নিজেকে অধ্যয়ন করা, নিজেকে দেখা। নিজেকে অধ্যয়ন করা মানেই হচ্ছে আমার মনটা কোথায় কোথায় যাচ্ছে। মন সাধারণত কি সুন্দর কন্ট্রোল করা, কত সুবিধা। মন কোথায় কোথায় যাচ্ছে, মন যাচ্ছে প্রথম একটা দেশ, স্পেসে যায়, স্থান। বসে আছে এখানে আজকে আশ্রমে, এখানে বসে থাকতে থাকতে কোনো, সবারই তো একই রকম নয়, কিছু না কিছু জায়গার কথা মনে পড়ে যাচ্ছে, কোনো একটা কাজের কথা, এবং সেই জায়গাটা, সেই বাড়িটার কথা মনে পড়ে যাচ্ছে। মন এখানে বসে ছুটছে, স্থানে ছোটে, মন ছোটে কালে, সময়ে। এখন 8:45 বাজে, 8:30টার সময় কি দরকার আছে সেটা মনে মনে আমরা আমরা মনন করছি যে ওইটা কাজ আছে একটা। আর মন বস্তু ব্যক্তিতে ছোটে, এখান থেকে বেরিয়ে গিয়ে অমুকের সঙ্গে দেখা করতে হবে, এইগুলো বন্ধ করতে হবে। আবার বলছি, যখন যেখানে আছে 100%, আমার প্রেজেন্স, আমি নিজের কাছে 100% অ্যাভেলেবেল। যে নিজের কাছে 100% অ্যাভেলেবেল নয়, যে নিজেকে 100% দিতে পারে না, সে অপরের জন্য কী দেবে? সাধ্যায় একেবারে পরিষ্কার নিজের জন্য। আমরা স্বামী বিবেকানন্দের একটা জায়গা খুব রেলিভেন্ট হবে, যে আমরা একটা ধর্ম সম্প্রদায় প্রতিষ্ঠা করে কতকগুলো ধরাবাঁধা মত স্থাপন করি, মানুষের প্রকৃত লক্ষ্য ভুলে যাই, সকলকে এক প্রকৃতির মনে করে সেই রকম ব্যবহার করি। দুটো ব্যক্তির ধর্ম কখনো এক নাও হতে পারে, দুটো ব্যক্তির ধর্ম বা সাধন পথ কখনোই এক হতে পারে না। যদি ধর্মপথে অগ্রসর হতে চান, তবে কোনো সংগঠিত ধর্মের, অর্গানাইজড রিলিজিয়ান, কোনো সংগঠিত ধর্মের দ্বারস্থ হবেন না। ওগুলোর দ্বারা ভালোর থেকে শতগুণ মন্দই হয়ে থাকে, কারণ ওতে ব্যক্তিগত উন্নতি রুদ্ধ হয়ে যায়। মনোযোগের সঙ্গে সব কিছু দেখুন, কিন্তু নিজের পথে নিষ্ঠা রাখুন। যদি আমার পরামর্শ শোনেন, তবে কোনো ফাঁদে পা দেবেন না। যখনই কোনো সম্প্রদায় তাদের ফাঁস পড়াবার জন্য চেষ্টা করবে, তখনই নিজেকে সেখান থেকে মুক্ত করে অন্যত্র চলে যান। তার মানে নিজের নিষ্ঠাটা। বহু মত, বহু পথ, পরমহংসদেব বলেছেন, যত মত তত পথ সব থাকবে, কিন্তু তোমার সেটা নাও হতে পারে। তুমি সব কিছু দেখো, কিন্তু নিজের নিষ্ঠাটা ভুলে নয়। এবার কারা আমাদেরকে পথ দেখাবে? যদি শক্তি থাকে, বেদান্ত দর্শনের ভাব গ্রহণ করো এবং স্বাধীন হও। যদি তা না পারো তো ঈশ্বরের ভজনা করো। তাও যদি না পারো, কোনো প্রতীকের উপাসনায় ব্রতী হও। এটাও যদি না পারো, ফলের আকাঙ্ক্ষা না করে সৎ কাজ করো। কতগুলো পথ দেওয়া আছে, এইটার সঙ্গে যেখানে মেলবে সেখানে জুটে যাও, সেখানে থেকে যাও। সাহায্য করবে কে? ভারী সুন্দর, যেটা হচ্ছে আমাদের আজকে যজ্ঞতে বলেছিলাম, যাদের জীবন আমরা অনুধ্যান করছি, সেই মহাপুরুষদের নাম মহিমান্বিত হোক। আমরা অনেক দিন আগে এক সন্ন্যাসী বলেছিলেন, ভগবানের জীবনী পাঠ করতে যেও না, তাদের দ্বারা সব কিছু সম্ভব। সাধকদের জীবনী পড়ো। যারা সাধক,
তাদেরটা দেখো, সাধনা করে কিভাবে ওপরে উঠতে হয়। তো সেই জন্য আচার্যরা কি করেন, গুরুদেবরা কি করেন, তোমাকে সাধনার পথে নিয়ে যান। সেই মহাপুরুষদের নাম মহিমান্বিত হোক। তারা তো জগতে জীবন্ত ঈশ্বর, তারাই তো আমাদের উপাস্য। ভগবান যদি মানবীয় রূপ পরিগ্রহ করে আমাদের নিকট উপস্থিত হন, কেবল তখনই আমরা তাকে চিনতে পারি। তিনি তো সর্বত্র বিরাজমান, কিন্তু আমরা কি তাকে দেখতে পাচ্ছি? মানব দেহে সীমাবদ্ধ হলেই আমাদের পক্ষে তাদের দেখা সম্ভব। যদি মানুষ ও জীব সকলকে ঈশ্বরের বিবিধ প্রকাশ বলে মানি, তবে এই আচার্যগণই মানব জাতির নেতা ও গুরু। অতএব হে দেববন্দিত চরণ, মহাপুরুষগণ, তোমাদিগকে প্রণাম। হে মনুষ্য জাতির পথপ্রদর্শকগণ, তোমাদিগকে প্রণাম। হে মহান আচার্যগণ, তোমাদের প্রণাম। হে পথপ্রদর্শকগণ, পথিকৃৎ সব, তোমাদের উদ্দেশ্যে আমাদের চিত্তপ্রণতি। অর্থাৎ আমি বড় কিছু দেখতে যাব না, আমি দেখব, সাধ্যায় চলছে, আমি দেখব যে আমার গুরুদেব আমাকে কি বলেছেন, শাস্ত্র কি বলেছে, বাস সেইটুকুই। আমার ক্লাস 1, আমি ক্লাস 1-এ আমাকে যা যা বলা হবে আমি তাই করব। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায় তপ। তপ 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 মানে হচ্ছে যে কোনো তপের দুটো জিনিস মনে রাখলেই হয়ে যায়। এক হচ্ছে যে অমুক জিনিস, অমুক বস্তু, অমুক ব্যক্তি, অমুক স্থান না হলে আমার চলবে না, এই ধারণার থেকে বেরোনো। চলবে, ওটা না হলেও আমার চলবে। ফ্যান না হলে আমার চলবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসা এক। আর 2 হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস বাড়ানো। আশা ত্যাগ হতে পারে, আশাহীন হতে পারে কেউ, কোনো একটা পার্টিকুলার কাজে আশাহীন হয়ে যেতে পারো, কিন্তু আশাটা আবার চলে আসবে। কিন্তু যদি কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়, একদম নিচে হয়ে যায়, তাহলে কোনো কাজই আর করতে পারবে না। তপস্যা এটাই করায়। তপস্যা মানে হচ্ছে যে কোনো অড সিচুয়েশনেও তার মনে হবে না যে এটা আমার খুব অসুবিধা লাগছে। তপস্বী যারা, আচ্ছা এরকম তপস্বী হবে, খুব কাছের একটা মেলা, এখান থেকে 12-14 কিলোমিটার দূরে। সেই মেলাতে দুজন এসছে, পেরেক, কাঁটার পেরেকের উপর নাকি শোবে। তার সঙ্গে ভগবানের কী সম্পর্ক আছে বুঝলাম না, যাই হোক শোবে টোবে। এইবারে সব রেডি হয়েছে, লোকজন দাঁড়িয়ে গেছে, আমাদের তো স্বভাব ওর মধ্যে ভগবত দর্শন করছে বোধহয়। তো এবার দুজনেই শুয়ে পড়লো কাঁটার ওপর, পেরেকের ওপর, একটা বোর্ডের ওপর, একটা কাঠের পাটাতনের উপর পেরেক দেওয়া ছিল, ওর উপরে শুয়ে পড়লো। শুয়ে হঠাৎ দেখা গেলো একজন উঠেছে আবার। তখন পাশের জন জিজ্ঞেস করছে শুয়ে শুয়ে, কী গো উঠলে কেন? বলছে খুব মশা লাগছে। মস্কিটো কয়েলটা জ্বালিয়ে দিয়ে আবার শুয়ে পড়লো। আচ্ছা, যে পেরেকের উপর শুতে গেছে তার মশা লাগছে, ওটা তপস্যা নয়। তপস্যা যে কোনো পরিস্থিতি, যদি ভালো একটা পরিস্থিতি, সেটা যদি নাও থাকে আমার কোনো অসুবিধা নেই, আমি ঠিক আছি, এইটাকেই তপস্যা বলে। আর আত্মবিশ্বাস থাকা যে কোনো অবস্থায়। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম। আর্জবম সরলতা, সরলতা ফার্স্ট স্টেপিং স্টোন। আমরা একটু সরল হই। আবার রামকৃষ্ণ পরমহংসদেব, মন মুখ এক, যা ভেতরে চলে তাই বাইরে। একমাত্র সরল মানুষদের জন্যই, মানে যদি বাইবেল খোলা যায় তাদের জন্য স্বর্গের দরজা খোলা। তা আমরা স্বর্গ নরকে যাচ্ছি না, সেটা হচ্ছে একমাত্র সরল মানুষরাই তারাই এগোতে পারে। এমনি বলা আছে যে মহাত্মাদের মন, মুখ আর কাজ তিনটে সামঞ্জস্য আছে। যা ভাবে তাই বলে, তাই করে। দুরাত্মাদের মন, মুখ, কাজ তিনটে আলাদা আলাদা, এবং তাতে তার নিজের লস, তার ক্ষতি। কিন্তু তাহলে আর্জবম, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যায়স্তপ আর্জবম। অহিংসা, অহিংসা, হিংসা মানে হচ্ছে
কায়মনোবাক্যে কারো ক্ষতির চিন্তা করা। তাহলে অহিংসা, ক্ষতি না করা। কি দিয়ে ক্ষতি না করা? শরীর দিয়ে ক্ষতি না করা, কথা দিয়ে আঘাত না দেওয়া, আর মনে মনেও তার সম্বন্ধে কোনো কিছু খারাপ হোক এটা চিন্তা না করা। এটাই হচ্ছে অহিংসা। অহিংসা সত্যম। সত্য কি জিনিস? সত্যতে থাকা, সত্যি কথা বলা। সত্যি কথা বলা মানে উদ্দেশ্যটা যেন সত্য হয়। জীব কি বললো সেটা বড় কথা নয়, উদ্দেশ্যটা খুব সত্য, উদ্দেশ্যটা খুব ভালো, তাহলে সেটাই সত্য। আর একটু রবি ঠাকুরকে স্মরণ করি। সত্য বলতে, সত্য খুব ভালো জিনিস, কখনো হীনমন্যতায় ভুগবেন না। আমরা এই বিশ্বব্রহ্মাণ্ডের একজন, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত ক্ষুদ্র হই আমার একটা স্থান আছে। কিন্তু আমরা কি করে ফেলছি? আমরা ভেবে নিয়েছি যে আমাদের বিষয় সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি ধারণ করার জন্য জগৎটা, আমার জমি জায়গা রাখবার জন্য যে জায়গাটা তার নাম পৃথিবী। আর মানুষের সঙ্গে ব্যবহার, আমার যতটা প্রয়োজন আছে আমরা প্রয়োজনের নিরিখে একটা মানুষের সঙ্গে মেলামেশা করি। আমরা তার মহত্বটা দেখলাম না। আমরা প্রয়োজন, আমার যতটা প্রয়োজন অতটাই ওর দাম। তার মানে আমরা ওই ব্যবসাদারের মতো তাকে আমরা মজুরি দিই। মজুরি দিই মানে আমার প্রয়োজন যতটা মেটালো সেই ততটা দাম দিই। আমরা তার মহত্বের দামটা দিলাম না। আমাদের মনে রাখতে হবে, একেবারে মনে রাখতে হবে যে আমরা আমাদের নিজেদের জায়গায়, আমরা বিষয়ের রাজ্যে দীন প্রজা নই। পরমাত্মার রাজ্যে আমরা সবাই রাজা। দিন দিন বিষয়ের রাজ্যে দিন হয়, পরমাত্মার রাজ্যে রাজা হয়। তাহলে সত্যটা কি? সত্যটা হচ্ছে আমরা বৃহতে আছি। আমরা ভুলে যাই যে আমরা বৃহতে আছি। যদি মনে রেখে ক্ষুদ্র হই কোনো অসুবিধা নেই। আমরা বড়তে আছি, আমরা ছোট, আমরা ক্ষুদ্র, কিন্তু আমরা বড়োর সঙ্গে আছি, এটা খুব ভালো। কিন্তু আমরা ক্ষুদ্র, আমরা দিন, এটা হবে না। এই আর মানুষকে শুধুমাত্র প্রয়োজনে দেখা নয়, প্রয়োজন বাদ দিয়েও তার যে অনেকটাই রয়ে গেল, তার যে মহত্ব রয়ে গেল, তার আনন্দের দিকটা রয়ে গেল, তাকেও গুরুত্ব দিতে হবে। আমার প্রয়োজনে লাগুক আর না লাগুক। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ। অক্রোধ, অক্রোধ, ক্রোধ কথাটা এসছে ক ক যুক্ত রুদ্ধ। সংস্কৃতে কয়ের অনেকগুলো মানে আছে। কয়ের মানে জল হয়, কয়ের মানে কি বলে আনন্দ হয়। আনন্দ যা রুদ্ধ করে তাকে বলে ক্রোধ। তাহলে অক্রোধ, কোনো সময় ক্রোধ থাকবে না, নো রিয়াকশান। কোনো আমার ভেতরে ক্রোধ থাকলে অক্রোধ হওয়া মানেই হচ্ছে আমার ভেতরে বাইরের কোনো জিনিস রিয়্যাক্ট করে না। মন তো আমার, সেখানে তো আমি রাজা, সেখানে বাইরের জিনিসের রিমোট কন্ট্রোল কী করে থাকবে? তাহলে অক্রোধ ত্যাগ। একটু আগে দান পড়েছিলাম। দান মানে হচ্ছে কোনো জিনিস দিয়ে দেওয়া, মমত্ব চলে যাওয়া, অহংকার থেকে যাওয়া। আমিই তো করে দিলাম, আমিই তো দিলাম, আমি এতগুলো কাপড় দিলাম, 1 মাস ধরে খাওয়ালাম। ওই জিনিসগুলো তার মোহ নেই, কিন্তু আমিটা রয়ে গেছে। ত্যাগে ওটা বাদ হয়ে যায়। ত্যাগে আমিত্ব থাকে না, অহঙ্গ থাকে না, আর দানে মমত্ব চলে গেছে, দুটোই বাদ হয়ে যায়। তাহলে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ। অহিংসা অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যৌগ ব্যবস্থিতি দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যাস্তপার্জবম। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ। শান্তির অপৈশুনাম। শান্তি, এ তো একটা বিরাট কথা না? বেশিরভাগ মানুষ সকাল থেকে রাত পর্যন্ত একটা দিন যদি একরকম মুখ দেখলাম, তারপর দিন অন্যরকম মুখ, বিচলিত। কোনো দিন বলবেন না আমি ব্যস্ত আছি, কোনো দিন বলবেন না আমার মাথায় টেনশন আছে। যা রিপিট করবেন, যা বলা অভ্যাস করবেন, সেইটাই হয়ে যাবে রাগের মতো। কাউকে দেখা গেল যে ভালো কথায় কাজ হয় না, তাকে ধমকানো হলো,
কাজটা হয়ে গেল। আস্তে আস্তে এরকম একটা সূত্র পাওয়া গেল যে ধমকালেও কাজ করে। ঠিক আছে, ধমকালেই তো কাজ করতে থাকবে, রাগ দেখালেই কাজ করতে থাকবে, ভালো কথা। কিন্তু আমার নেচারটা কী হয়ে গেল, আমি আর ভালো কথা বলতেই পারি না, সবসময় রেগে রেগেই কথা বলি। ঠিক সেই রকম শান্তি, শান্তি হচ্ছে আমার ভেতরের ব্যাপার। বাইরের এমন কোনো সিচুয়েশান, এমন কোনো ব্যক্তি, এমন কোনো পরিস্থিতি থাকতে পারে না যে আমার শান্তি নষ্ট করতে পারে। বাইরেরটা কি করতে পারে? বাইরের কোনো মানুষ, পরিস্থিতি আমাকে বিট্রে করতে পারে, বাইরের কোনো মানুষ আমার শরীরে আঘাত দিতে পারে, কিন্তু বাইরের কোনো জিনিস আমার মনকে কী করে টাচ করবে, তা হয় না। কাজেই শান্তি আমার নিজস্ব। আমি যে কোনো অবস্থাতে শান্তিটা রাখবো। আমার সামনের যে মানুষটা, যার সঙ্গে আমি কথা বলছি, যে দাঁড়িয়ে আছে, তার ডিগনিটি জ্ঞান নেই, তার মর্যাদা জ্ঞান নেই, সে অমর্যাদা নিয়ে কথা বলছে, আমি কেন তাকে ফলো করব? একটা স্টেজে নাটক চলছে, সেই স্টেজে নাটকের সময় আমার সামনে যে অভিনয় করছে আমার সঙ্গে কো অ্যাক্টার, সে পার্ট ভুলে গেছে, উল্টোপাল্টা বকছে। এবার সে উল্টোপাল্টা বলছে, আমিও যদি তার মতো উল্টোপাল্টা বলতে থাকি তাহলে ওর কোনোদিন ক্লুটা পাবে না, আমি কিন্তু আমার রোলটা ঠিক করে যাব। কাজে সে আমার মর্যাদা ভুলে গেছে, আমি কেন ভুলতে যাব? আমি তাকে মর্যাদা দিয়ে যাব, তবেই মানসিক শান্তি থাকবে। অপরিসুনাম, কাউকে কারো কোনো একটা দুর্বলতা কোনো দিন করবেন না, কারোর সম্বন্ধে আড়ালে নিন্দা কোনো সময় না। ওটা বেশ মুখরোচক, 5-7 মিনিট খুব ভালো লাগতে পারে, কিন্তু আফটার ওটা ভেতরে কুড়ে কুড়ে খেয়ে দিয়ে নিজের যে ভাইটাল পাওয়ার সেটাকে নষ্ট করে দেবে। দয়া ভূতেষু, সবার প্রতি দয়া, মায়া নয়, দয়া। দয়া হচ্ছে অন্যের দুঃখ কষ্ট দেখে বা কানে যদি আসে তাহলে কি করে তার চোখের জল মুছিয়ে দেওয়া যায়, যে প্রবৃত্তিটা, তার নাম দয়া। দয়া ভূতেষু অলোলুপ্তম, লোভ না থাকা। লোভ না থাকা মানে আরও লোভ না থাকা। একটা ভদ্রলোক 4-5 কোটি টাকার ছিল, তার আরও চাই করতে করতে একদিন দেখা গেল শেষ দিনটা চলে এসছে, ওই এঞ্জেল যমরাজ চলে এসছে, এসে বললো চলো। বললো এই চলে যাও মানে? আমি তো এইবার ভোগ করবো ভাবছি। না চলো, টাইম হয়ে গেছে। বললো তুমি এক কাজ করো, আমার হাফ টাকা নিয়ে নাও, তুমি হাফ টাকা নাও, আমার হাফ টাকা থাকে, আমাকে 1 মাস টাইম দাও। বললো না হবে না, বেশ আমি তোমাকে আমার 2/3 দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি, একটু থাক আমার, তুমি আমাকে 1 সপ্তাহ টাইম দাও, আমি বেঁচে থাকি 1 সপ্তাহ। বললো হবে না। বললো তুমি আমার সব টাকা নিয়ে নাও, তুমি আমাকে 4-5 মিনিট টাইম দেবে? বললো হ্যাঁ দেবো। 4-5 মিনিট টাইম দিল, একটা কাগজ নিয়ে নোট লিখলো, আমি এই দুনিয়ার সবাইকে বলে যাচ্ছি, শুধুমাত্র নাম যশ অর্থের পেছনে ছুটে যেও না, ছুটে গিয়ে নিজের জীবনটাকে নষ্ট করো না, ওগুলো ক্ষণিক, টেম্পোরারি, ওগুলোর কোনো মূল্য নেই, তার থেকে জীবনের সত্যটাকে রাখো। জীবনটা কী জন্য এসেছিলাম এখানে? দয়া ভূতেষু অলোলুপ্তম মার্দবম, কোমলতা, যে কোনো অবস্থাতে ভাষা কোমল থাকুক, কোনো সময় রুক্ষ নয়, খুব অ্যালার্ট, নিজের প্রতি অ্যালার্ট। মার্দবম অচাপলম, অস্থিরতা নয়, কোনো সময় অস্থিরতা নয়। তোমার অস্থিরতা দিয়ে তুমি সেই জায়গাটাকে, অন্য 5টা মানুষকে অস্থির করতে পারো না। অচাপলম। তেজ, শক্তি, ভেতরের শক্তি, প্রভা। আশু ভাই, আমি 10 মিনিট মতো নেব, শেষ হয়ে এসছে। আমি আর 10 মিনিট, তাহলে এই ব্যাপারটাকে শেষ করা যায় ইনকমপ্লিট অবস্থায়। তেজ, যে আমরা ওটাকে ব্যক্তিত্ব বলি, যাই বলি, তেজ। উইনস্টন চার্চিল আর গান্ধীজির বৈঠক হবে লন্ডনে। চার্চিল বললেন আমাদের বৈঠক বসছে, একটা ইন্ডিয়া থেকে হাফ নেকেড ফকির আসবে, কারো উঠে দাঁড়াবার দরকার নেই। একটু পরে গান্ধী ঢুকছেন, প্রথম যে লোকটা উঠে দাঁড়ালেন সেটা হচ্ছে উইনস্টন চার্চিল। যিনি বললেন দাঁড়াবার দরকার নেই, তিনি নিজে আগে উঠে দাঁড়ালেন, এর নাম প্রভাব। এইটাই তেজ, এইটাই ব্যক্তিত্ব। আসে কি করে? এই দৈবিক গুণ দিয়ে। তেজ ও ক্ষমা, ক্ষমা তো পরম গুণ, একমাত্র শক্তিশালী হৃদয় ক্ষমা করতে পারে, ক্ষমা চাইতে পারে। একবার একজন সন্ত, তিনি আছেন, খুব সুন্দর আছেন, শাস্ত্র চর্চা নিয়ে থাকেন, নিজের মনে থাকেন। একদিন একটা লোক ঢুকেছে ঘরে, ঢুকেই চোর
ঢুকে উনি একটু বাইরে গেছেন, সেই সুযোগে মহামূল্যবান একটা বই ছিল, ওই বইটা নিয়ে চলে গেছে। উনি ভেতরে ঢুকেই দেখলেন যে বইটা তো নিয়ে চলে গেছে, কিছু করার নেই। এবার ওই লোক চলে গেছে অ্যান্টিক, যেখানে পুরনো সব বিক্রি হয়, ওখানে গিয়ে দোকানদারকে বলেছে। দোকানদার দেখছে তো দারুণ বই। বললো কত লাগবে? বললো 1000 টাকা দিন। বললো আচ্ছা তুমি একটু বসো, আমি একজনকে একটু দেখিয়ে আনি, এই বইটার দাম 1000 কিনা। ওই দোকানদার চলে গেল সেই সন্ন্যাসীর কাছে, সেই মহাত্মার কাছে, গিয়ে বললো দেখুন তো এই বইটা 1000 টাকা একজন বিক্রি করতে চাইছে, নেব? বইটা দেখেই চিনতে পারলেন ওর নিজের বই। বললেন আরামসে নিতে পারো, এই বইটা খুব দামি, 1000 টাকা মানে তুমি কবেই পাচ্ছ। সোজা চলে গেল, গিয়ে বলল হ্যাঁ আমি দেখিয়ে এলাম, এইমাত্র দেখিয়ে এলাম, বইটা 1000 টাকায় নেওয়া যাবে। বলছে কাকে দেখিয়ে আনলে? বললো অমুক মহাত্মাকে। বললো উনি কিছু বললেন না এই বইটা দেখে? বললেন না তো। হঠাৎ তো টনক নড়ে উঠলো। বললো না আমি বইটা বিক্রি করবো না, দেখি। নিয়ে সোজা সন্ন্যাসীর কাছে গিয়ে পায়ে বললো আমি খুব অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন, এই নিন আপনার বই নিন। বললো না না আমি বইটা তোমায় উপহার দিচ্ছি, তুমি নাও, তুমি নাও। তো এই হচ্ছে ক্ষমা। তেজ ক্ষমা ধৃতি, ধৃতি মানে ধৈর্য ধারণ, যে কোনো অবস্থাতে ধৈর্য ধারণ, যে সময় ঠিক হবে। আর সেই সময় ঠিক হবে বলে কিন্তু সেই অপেক্ষাটুকু মানে যেমন তেমন করে নয়, সেই সময়টুকু খুব ভালো করে কাটাতে হবে। সক্রেটিসের 20 পানে হত্যা ভোরবেলায়, উনি রাত্রে গান শিখছেন। এক কয়েদিকে বলছেন তোমার এই গানের সুরটা তো খুব ভালো, আমাকে শিখিয়ে দাও। সময় যা হবে হবে। তেজ ক্ষমা ধৃতি। শৌচম, বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে স্নিগ্ধতা, ভিতরে কোমলতা, ভিতরে ক্ষমা, ভিতরে শান্তি, এই সমস্তগুলো থাকলেই ভেতরে শৌচ হয়। আমরা যখন আমাদের ক্ষমার আর একটা ব্যাপার আছে, যে ক্ষমা বা এই শৌচটা, যে আমরা যখন বাইরে আমাদের জামা কাপড়ে দাগ লাগে তখন সাবান, ডিটারজেন্ট, পাউডার দিয়ে আমরা ওটাকে পরিষ্কার করি। যখন শরীরে কোনো দাগ পড়ে তখন সাবান টাবান দিয়ে আমরা পরিষ্কার করি। মনের ভেতরে দাগ পড়লে সেটা কী দিয়ে পরিষ্কার হবে? মনের ভেতরে দাগ পড়লে যেটা দিয়ে পরিষ্কার হবে তারই নাম শৌচ, তারই নাম ক্ষমা। এবং এই শৌচটা, ভিতরের শৌচটা বেশি জরুরি। ভেতরে কোনো সময় আমাদের জানলা দিয়ে যদি কোনো ধুলো আসে, ধোঁয়া আসে, আমরা বন্ধ করে দিই। আমাদের সব সময় লক্ষ্য রাখতে হবে যে অন্য কে কী করছে আমার প্রতি ব্যবহার আমার দরকার নেই, আমার নিজের যেন কোনোভাবেই মনটা কোনো কলুষিত না হয়। শৌচম। অদ্রোহ, অদ্রোহ আর ক্রোধের মধ্যে তফাৎ। ক্রোধ যখন জ্বলে পুড়ে যায় শরীরটা, বাস ওইটাই। আর অদ্রোহ সেই জ্বালানি, অপরের ক্ষতি করার চিন্তা, এটা অদ্রোহ। নাতিমানিতা, ন অতিমানিতা। আমরা সমাজের কাছ থেকে মান, যশ এসব খুব আশা করি। আমার চেয়ারটাকে সম্মান করুক, আমার টাকাটাকে সম্মান করুক, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে মানিতা। আর যাদেরকে আমরা উচ্চ আসনে বসিয়েছি, যাদের কাছে শিক্ষা গ্রহণ করেছি, যাদের কাছে কোনো না কোনোভাবে উপকার পেয়েছি, এবং বড় জায়গায় যারা আছে তাদের কাছ থেকে যখন মান আশা করি, সেটা অতিমানিতা। তো না তো মান না তো অতিমান, তাকে বলে নাতিমানিতা। এর কোনোটাই আমরা করব না। তাহলে এই 26টা গুণ, অভয়ম সত্য সংশুদ্ধি, জ্ঞান যোগ ব্যবস্থিতি, দানম দমশ্চ যজ্ঞশ্চ সাধ্যাস্তপার্জভম, অহিংসা সত্যম অক্রোধস্ত্যাগ, শান্তিরপৈশুনম, দয়াভূতেষু অলোলিপ্তম, মার্দবমি চাপলম, তেজ ক্ষমা ধৃতি, শৌচম অদ্রোহ নাতিমানিতা, ভবন্তি সম্পদম অভিজাতস্য ভারতে। হে ভারত, ভারত মানে ভরতবংশীয় ছেলে, ভরতবংশীয় লোক অর্জুন। আর একটা ভারত, ভা মানে হচ্ছে, ভা মানে আলো, আলো, লাইট, নলেজ। ভা মানে জ্ঞান, বিভা, প্রভা, শোভা। ভা মানে জ্ঞান। অতএব হে জ্ঞানী অর্জুন, তুমি জেনে রাখো, এই যে 26টা বললাম, এই 26টার চর্চা করো, এই 26টার দৈবী গুণ। এবং বিবেকানন্দের ভাষায় যদি আজকে আমরা বলি, তাহলে মানুষ থেকে দেবতা হবার সোপান এই 26টা। এই 26টা কারো ব্যক্তিগত গুণ নয়, আমরা প্রত্যেকে এটা চর্চা করতে পারি। স্বামী বিবেকানন্দ কি বললেন? বিবেকানন্দ বললেন, ইচ সোল ইজ পোটেন্সিয়ালি ডিভাইন,
অ্যান্ড দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি। প্রত্যেকটাই হচ্ছে ইচ সোল ইজ, তাদের মধ্যে ডিভিনিটি আছে, পোটেন্সিয়ালি ডিভাইন। স্বামী বিবেকানন্দ বলছেন প্রত্যেকের ভিতর দেবত্ব আছে, ওইটা প্রকাশ করো। দ্য গোল ইজ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি অ্যান্ড বি ফ্রি। স্বাধীন হয়ে যাও, পরাধীন নয়, সব সময় স্বাধীন থাকো ভেতরে। আর বাদবাকি যে সমস্ত বুকস, ডগম্যাস, ডক্ট্রিনস, রিলিজিয়াস রাইটস, ফর্মস, নেমস ইটসেট্রা সেকেন্ডারি ডিটেলস। বলছে আর যে সমস্তগুলো আছে, থিওরি, পন্থাপন্থী ইত্যাদি যা যা আছে ওগুলো গৌণ। অতএব তুমি এক কাজ করো, তুমি নিজের যে ভিতরের দৈবী সত্তা তাকে প্রকাশ করো। চিনব কী করে? আজকের এই 26টা গুণ ছিল। এর সঙ্গে মিলিয়ে আমরা সেই পুরনো ঋষিদের কথা ভাবতে পারি। সময় হয়ে গেছে, একটু বেশি নিয়ে নিয়েছিলাম, আর 1-2 মিনিট। আর শৃণ্বন্তু বিশ্বমৃতস্য পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতম পুরুষম মহন্তম আদিত্যবর্ণম তমস পরস্তাৎ ত্বমেব বিদিত্বা অতিমৃত্যুর্মেতি নান্যং পন্থা বিদ্যতে অয়নায় নান্যং পন্থা বিদ্যতে অয়নায় নান্যং পন্থা বিদ্যতে অয়নায়। শোনো শোনো সমস্ত অমৃতের পুত্রগণ, বিশ্ববাসী এবং দেবদেবী, তোমরাও শোনো। আমি সেই জ্যোতির্লোকের সন্ধান পেয়েছি, সেই পুরুষোত্তমের সন্ধান পেয়েছি। তোমরা আমাকে অনুসরণ করো এবং তাকে জানলেই মৃত্যু থেকে অমৃতে যাওয়া যায়, মৃত্যুকে ওভারকাম করা যায়, মৃত্যু থেকে সরে যাওয়া যায়। এই মৃত্যুটা কী জিনিস? এই মৃত্যুটার কিচ্ছু না, আমার শরীর চলে যাবে কিন্তু আমি কোনোদিন মারা যাচ্ছি না। এইটাই সেই মহাসম্পদ। তোমারে লভিব সব সম্পদ কয়ে, মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়। অর্থাৎ আমার মৃত্যু নেই, গীতা তো আমরা পেয়েছি। আমরা এইভাবেই চলব। সিংহ শিশু রবীন্দ্রনাথের একটা লাইন দিয়ে শেষ করছি আজকের মতো। উদয়ের পথে কার বাণী শুনি, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। ভালো থাকুন, শুভরাত্রি।